আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে মহাব্বত ভালোবাসা তদবির নিয়ে আসলাম। আজকে ভালো একটা দিন, ভালো একটা আমল দেব, ভালো একটা কাজ দেব। কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো কুফুরি এমন কোনো কিছু আনি নাই। সম্পূর্ণ ইসলামিক হালাল উপায়ে, হারাম কাজ ছাড়া হালাল উপায় কিভাবে মোহাব্বত তৈরি করা যায়, আজকে এমন একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা পার্সোনালি কাজ করাবেন, প্রয়োজনীয় কাজ করাবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কাজের প্রয়োজন হয়, ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। আজকের কাজটি, যদি আপনি ভালোবেসে থাকেন, আপনার স্ত্রীকে কঠিন ভালোবাসেন, তাকে আপনার প্রতি আকর্ষিত করতে চান অথবা মোহাব্বত ভালোবাসে পাগল বানাইতে চান, তাইলে আজকের এই ভিডিওটা দেখে কাজটা করবেন। তাইলে আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। কিন্তু অন্তরে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রাখতে হবে। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকলে কাজ কিন্তু গ্যারান্টি সহকারে হবে। আর যদি ভক্তি, বিশ্বাস না থাকে, যতই কাজ করুন কিছু হবে না। আজকের মোহাব্বত ভালোবাসার তদবিরটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। আর যাদের অন্তরে বিশ্বাস নাই, আল্লাহর রাস্তায় আমার সাথে যোগাযোগ করেন না, আর কাজ করার চেষ্টাও করবেন না। কারণ যদি বিশ্বাস না থাকে, আপনার আমলের প্রতি ভরসা না থাকে, কাজ করলে তো হবো না দাদা। যতই কাজ করেন কোনো রেজাল্ট পাবেন না। রেজাল্ট পাইতে হইলে আপনার অন্তরে আগে বিশ্বাস আনতে হবে। আল্লাহ তাআলার প্রতি ভরসা, বিশ্বাস আনলে পরে কাজ করলে উপকৃত হবেন। নকশাটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি। খুবই পাওয়ারফুল একটি নকশা, খুবই শক্তিশালী একটি নকশা। এটার মারফতে আপনি যখন কাজ করবেন, আপনার ভালোবাসার মানুষ কিন্তু আর ওখানে থাকতে পারবে না। তার অন্তরে যত রাগ, যত কিছু থাকুক, সব ধুলে মিশে যাবে। সে আপনাকে ছাড়া আর কোনো কিছু চিন্তা করবে না, এমনভাবে কাজটা করবেন। আর অনেকে আছে, ভালোবাসার মানুষ কিন্তু রাগ করে আর যোগাযোগ করে না, তখন কিন্তু কষ্ট পাইতে থাকেন। অনেকে কান্নাকাটি করেন। কান্নাকাটি করার হচ্ছে এটা কি জানেন? আবার অনেকে মনে করেন না, তার দুর্বলতা না, সে ভালোবাসে বিদায় তার জন্য কান্না করে, তার জন্য কষ্ট পায়, এটাই। আবার অনেকে মনে করেন তার দুর্বলতা, এটাই না। যে নকশাটা দেখতে পাচ্ছেন, নকশাটা আপনাকে 3টা নকশা আঁকাইতে হবে। শনিবার অথবা মঙ্গলবার ছাড়া নকশা লিখিতে হবে। রবিবার, বৃহস্পতিবার, জুমার দিন নকশাগুলো আঁকাইতে পারেন। নকশা আঁকানোর সময় অবশ্যই ভালো মানের ঘ্রাণযুক্ত আতর ব্যবহার করবেন। নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করবেন। নকশা লেখার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, নিজের শরীর বন্ধ করে নেবেন। মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি জাতীয় যে কোনো কিছু রেখে পরে আপনাকে নকশাটা লিখিতে হবে। নকশাটা লেখার সময় অবশ্যই মুখের মধ্যে চিনি যখন রাখবেন, অবশ্যই তার চেহারা কল্পনা করে করে নকশা আঁকাইবেন। 3টা নকশা আঁকাইতে হবে। সেম নকশা 3টা আঁকাইতে হবে। নামগুলা নকশার নিচে সুন্দরভাবে লিখে দিবেন, যেন ভুল ত্রুটি না হয়। ভুল ত্রুটি হইলে কিন্তু আপনার কাজ হবে না। ভুল করা যাবে না, ভুল যেন না হয়, সুন্দর করে আপনি নকশার মধ্যে নামগুলা লিখে দিবেন। একটা হচ্ছে আপনি গাছের মধ্যে সুন্দর করে ঝুলাইয়া দিবেন, আশেপাশে যেন কোনো গাছ না থাকে। আরেকটা নকশা আপনাকে নিজ হাতে ব্যবহার করতে হবে। আরেকটা আপনাকে পুতুল বানাইয়া, তার যদি শরীরে ব্যবহারের কোনো কিছু থাকে,
পুতুলও বানাইতে পারেন, নাও পারেন। একটা ভালো মাদুলিতে ভরবেন, ফুলি দিয়ে পেঁচাইয়া নিবেন যেন পানি সহজে ঢুকতে না পারে। এমন একটা মাদুলিতে ঢুকাইয়া পরে আপনি নদীতে ছাইরা দিবেন। তার চেহারা কল্পনা করতে থাকবেন, তার কথা চিন্তা করে ছাড়বেন, তাহলে কাজ হবে ইনশাল্লাহ। যারা পার্সোনাল কাজ করাবেন, যারা খরচ দিতে পারবেন, তারা একমাত্র ফোন দিন। ভাই আমার কথা না শুনে ফোন দিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।